তো দেখো বন্ধুরা, এই যে সেই গাছ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর একদিন, যে আমি নার্সারিতে ছিলাম, সেখান থেকে গাছগুলো কিনলাম। এবার এই গাছগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি। দেখো, তিনটে কাঁঠালের গাছ, তিনটে চারা কাঁঠালের। তো এইটাকে আমি আজকে লাগাবো। তো লাগানোর সমস্ত রকম বন্দোবস্ত হয়ে গেছে। এই গাছগুলোকে আমি এখন নিয়ে যাব। এই গাছগুলোকে নিয়ে যাওয়ার পর আমি গর্ত করে রেখেছি, সেই গর্তে গাছগুলোকে বসাবো এবং তার আগে কিছু কিছু সার দেবো। তো যদিও সারের পরিমাণটা আমার ঠিক জানা নাই, তো যে সমস্ত বন্ধুরা দেখছেন, যদি আপনাদের সারের পরিমাণটা জানা থাকে তো আমাকে কমেন্টে বলবেন। আমি আগামী দিনে তাহলে সেই অনুযায়ী সেই পরিমাণ সার দেবো গাছে। তো তো চলুন এবার আমরা বাগানের দিকে যাই, যেখানে গাছগুলো লাগাবো সেখানেই আপনাদেরকে এবার নিয়ে যাব। তো চলুন এবার বাগানের দিকে যাই। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম যে গাছের কাছে নিয়ে যাচ্ছি, তো এবার আমরা সেই গাছের কাছে চলে এসেছি, মানে যেখানটায় লাগাবো সেই জায়গাটা চলে এসেছি। তার আগে তোমাদের সারটা দেখাই। এই যে দেখছো বন্ধুরা, এই যেখানে ফসফেট ফসফেট সার আছে, আর এটা দেখছো এর মধ্যে পটাশ আছে আর ইউরিয়া আছে। তো এত সার আছে, এগুলো আমি সবই দেবো না, তো কিছু কিছু করে দেবো। এই যে পটাশ আছে এর মধ্যে, দেখছো এই যে লাল রঙের পটাশ, আর এই যে ইউরিয়া আছে। তো এই যে ওদেরকে দেখাই একবার জায়গাটা, যে আমি এইভাবে করেছি। যে মাঝখানে গর্ত দেখতে পাচ্ছ, এই যে নিচে গর্ত, এই জায়গাটায় কিছু সার দেবো। সার দিয়ে মাটির সাথে মিক্সিং করব, এবং মিক্সিং করার পর তারপরে গাছটা দেবো, এবং গাছটা লাগানোর পরে গাছটায় কিছু পরিমাণ জল দেবো। আর আমাদের গ্রামের বাড়ি, তো এখানে গরু ছাগলের গাছটা খেয়ে নিতে পারে, তাই আমরা রেলিং দিয়ে ঘিরেছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো বাঁশ ফাটিয়ে তৈরি করা, আর তার সাথে পেরেক মারা হয়েছে, দিয়ে তৈরি করা হয়েছে যাতে ছাগল এর ভেতরে না ঢুকতে পারে। তো তিন দিকে তিনটে বেড়া দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে একটা, এই একটা, এই একটা, দুটো, এবং এইদিকে একটা, তিনটে, অর্থাৎ তিন সাইডে তিনটে করা হয়েছে। তো দেখো, তো এবার এই যে ধানের চারাটা, তো এবার এই যে দুটো চারা আছে, দুটোকে দুই জায়গায় লাগাবো। তো চলো এবার লাগাই। তো বন্ধুরা, এবার আমি সার নিয়ে নিলাম, ফসফেট। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি গর্তের মধ্যে ছিটিয়ে দিচ্ছি। চলো আরও নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি, ছিটিয়ে দিলাম, দিয়ে মিক্সিং করে দিলাম মাটিতে। এই সারটা অনেকদিন মাটির সঙ্গে মিশে থাকে এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে। গাছটা এখন ছোটো চারা, তো গাছটাই বড় হওয়ার পরে সার দিলে তখন গাছ শিকড় হবে, তখন কাজ হবে। তো তার আগে মাটিতে কিছু সার মিশিয়ে দিলে যখনই শিকড় সারবে, তো শিকড় সারার সঙ্গে সঙ্গে এগুলো কাজ হবে। তো এবার পটাশ আর ইউরিয়া একসাথে মিক্সিং করে দিলাম অল্প পরিমাণ। দেখো, এই ইউরিয়া সারটাই গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, এবং যে পটাশটা আছে পটাশটাতে গাছের গোড়াটা মজবুত করবে। তো চলো আরও একটু দিয়ে দিই। চলো আর দেবো না, তো বেশি দিলে হয়তো গাছের ক্ষতি হয়ে যেতে পারে বা গাছটা মারা যেতে পারে। তো চলো এবার গাছটাকে নিয়ে বসাবো। তো গাছটা প্যাকেটটা কেটে লাগাতে হবে, তো সেটা তোমাদের আমি হয়তো দেখাতে পারবো না, কারণ আমাকে কাজ করতে হবে দুই হাতে। তো চলো লাগানোর পরে তোমাকে দেখছি, তোমাদেরকে দেখাবো লাগানোর পরে।